ক্রিকেটের বিষয়ে যদি বলি, আমি ক্রিকেটের সম্পর্কে বেশি জানি না, আর ক্রিকেট নিয়ে আমার আহামরি মাথা ব্যথা না। আমার বাবার থেকে বেশি আমার আম্মু সাপোর্ট করে ফুটবলকে, সে আবহানী সাপোর্ট করে। তো সুপ্রিয় দর্শক, আমার সামনে দেখছেন দুই বাংলাদেশি ভক্ত বা দর্শক যেটাই বলি না কেন, তারা তাদের পছন্দের দলের খেলা দেখার জন্য স্টেডিয়ামে এসেছেন এবং তারা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন। যেটা আচ্ছা আচ্ছা আপু, রেড অ্যান্ড গ্রিন এটার আসলে কাহিনী কি? রেড অ্যান্ড গ্রিন কেন নাম দেওয়া হয়েছে? অবশ্যই বাংলাদেশের নাম থেকে দেওয়া হয়েছে। রেড, আমাদের বাংলাদেশের পতাকার থেকে ইন্সপায়ার হয়ে দেওয়া হয়েছে রেড অ্যান্ড গ্রিন আর্মি। কোথা থেকে এসেছেন খেলা দেখতে? সাভার থেকে। অনুভূতিটা আসলে কেমন? টু বি অনেস্ট, আমি ক্রিকেটের বিষয়ে যদি বলি, আমি ক্রিকেটের সম্পর্কে বেশি জানি না, আর ক্রিকেট নিয়ে আমার আহামরি মাথা ব্যথা না। বাট ফুটবলটা আমি বাংলাদেশ সবসময় ছোটবেলা থেকে ওয়ার্ল্ড ওয়েভের ম্যাচ দেখছি। আমার আম্মু কিন্তু ঢাকা আবহানী প্রচুর সাপোর্ট করে। তো 2021 সাল থেকে আমরা ফুটবলটা বেশি সাপোর্ট করতেছি। বাংলাদেশের ফুটবলের প্রতি একটু বেশি আমেজ চলে আসছে। অ্যান্ড শুধু ন্যাশনাল ম্যাচ না, ন্যাশনাল ম্যাচ সহ ক্লাবের ম্যাচগুলো মিস করি না। আজকে যেহেতু এসেছেন, টিকিট সংগ্রহ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? বলতে ভুটানের ম্যাচে কোনো সমস্যা হয় নাই, বাট সিঙ্গাপুর ম্যাচের কথা যদি বলি, সিঙ্গাপুরের ম্যাচে একটা প্রচুর কাহিনী, মানে অনেক ঝামেলা হয়েছে সিঙ্গাপুরের ম্যাচের জন্য। আপনার পছন্দের খেলোয়াড় কে আছে এই দলে? হামজা ফাহমিদুল তো আছেই, আলাদা বংশোদ্ভূত, বাট বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে গোলকিপার মিতুল মার্মা, মুজিবুর রহমান জনি। কখনো কি গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখা হয়েছে কিনা? জি অবশ্যই, বেশিরভাগ আমি কখনো টিভিতে ম্যাচ দেখি না, আমি দেখলে গ্যালারিতে সরাসরি এসে দেখি, ক্লাবের ম্যাচ হোক ন্যাশনাল ম্যাচ হোক সব। এরকম হাইপ আগে কি কখনো দেখেছেন কিনা? মালদ্বীপ ভার্সেস বাংলাদেশের ম্যাচেও দেখেছিলাম, বাট এবারে হামজা চৌধুরী, এই যে রিসেন্টলি যখন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ হলো, তখন তো হামজা বাইরে যেই খেলেছে তাই না, ইন্ডিয়াতে গিয়ে। বাট এখন তো আমাদের দেশের প্লেয়ার মানে হামজা ফাহমিদুল, ওরা তো আমাদের দেশের স্টেডিয়ামেই খেলছে, তো এর জন্য হাইপটা একটু বেশি, সবাই বেশি এক্সাইটেড। ইন্ডিয়ার সাথে যেহেতু আপনার অ্যাওয়ে ম্যাচ ছিল, আর এটা হচ্ছে আমাদের হোম ম্যাচ, তো সেই ক্ষেত্রে কতটুকু আশাবাদী ম্যাচ নিয়ে? ইন্ডিয়ার সাথে ছিল অ্যাওয়ে ম্যাচ, আর এটা হচ্ছে আমাদের হোম ম্যাচ, হোম গ্রাউন্ডে খেলা, তো এই ম্যাচ নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি বলতে গেলে ওটা তো বাহিরের ম্যাচ ছিল, বাট নিজের দেশে নিজেদের প্লেয়াররা খেলছে, তো আমরা এসেছি তাদের সাপোর্ট করতে, মোটিভেটেড করতে, যেন তারা দেখে তাদের দর্শককে যে না, আমাদের পিছনে আরো অনেক জনগণ আছে যারা আমাদের উপর বিশ্বাস, আমাদের উপর আস্থা রেখেছে, তো আমাদের তাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করতে হবে। কখনো কি জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীর সাথে সরাসরি দেখা বা কথা হয়েছে কিনা? জামাল ভুঁইয়ার সাথে না, হামজাকে দেখেছি সরাসরি। দেন আমার বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে মিতুল মার্মা, মুজিবুর রহমান জনি, ওরাই ফেভারিট টু বি অনেস্ট, আমি ওদের সাপোর্ট করি অনেক। আর যতটুকু দেখেছি আমরা, একে একে করে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসছে, বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা এসেছে, এই দিকটা আপনি কিভাবে দেখেন? প্রথমে এসেছে জামাল ভুঁইয়া, এরপর তারিক কাজী, এরপর হামজা, এখন আসছে সমিত সোম, এরপর হবে কিউবা মিচেল, এই দিকটা আসলে কিভাবে দেখেন? আমি অবশ্যই, তারা বংশোদ্ভূত, তারা সবসময় তারা মানে ইংলিশ লিগে খেলেছে, কিন্তু এখন তারা বাংলাদেশ লিগে খেলতেছে, নিজেদের দেশের হয়ে খেলতেছে, তো এইটার হাইপ অ্যান্ড এটার উত্তেজনা আলাদা। অ্যান্ড আমারও মানে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, প্রাউড ফিল হয়েছে যে না, এত ভালো ভালো প্লেয়াররা তারা বাহিরের থেকে ঠিক আছে খেলা শিখেছে, দেখেছে, বাট এখন তারা এইখানে খেলছে, নিজেদের দেশে এসে খেলা খেলছে। আপু, আপনার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে এখানে ফার্স্ট টাইম এসে। আমি খেলার তেমন পাগল না, আমি খেলা দেখতে আসছি বলতে পারেন আমার ফ্রেন্ডসদের সাথে একসাথে টাইম স্পেন্ড করার জন্য। তারপর আমি আজকে জানতামও না যে আমি আজকে খেলা দেখতে আসছি। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাকে কল দিছে আমার ফ্রেন্ড, হ্যাঁ আনফর্চুনেটলি আসা হয়েছে, যে বলতেছে যে চল খেলা দেখতে যাবো। আমি বললাম যে আমি খেলা তো তেমন একটা ফ্যান না। তারপর বলতেছে যে সবার সাথে গেলে খেলা দেখলে তারপরেই তুই বুঝতে পারবি এগুলো। তারপর বলতেছে যে হ্যাঁ নেক্সট টাইম থেকে আবারও আসা হবে। বাড়িতে বসে খেলা দেখা আর স্টেডিয়ামে বসে খেলা দেখা, উন্মাদনাটা আসলে কতটুকু পার্থক্য বলে মনে করেন? পার্থক্য তো প্রচুর অবশ্যই। একটা ফ্রেমে দেখা আর একটা স্টেডিয়ামে বসে সরাসরি দেখা, দুইটাতে তো অনেক পার্থক্য। এখন সব সময় তো টিভিতে দেখা হয়েছে, এখন ফার্স্ট টাইম স্টেডিয়ামে দেখে বসে দেখাবো। সব থেকে বড় কথা 26 তারিখ আমাদের এক্সাম, সো এক্সাম আছে, এখন জানি আমার অনেক ফ্রেন্ড সার্কেলের ইন্টারভিউ দেখবে আর বলবে সামনে এক্সাম আর এখানে ম্যাচ দেখে এসেছো, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের মধ্যে ফুটবলের উত্তেজনাটা কেমন। কত সাল থেকে আপনারা ফুটবল খেলা দেখেন? ফুটবল
ফুটবল তো ছোটবেলা থেকে বেসিক্যালি আমার বাবার থেকে বেশি আমার আম্মু সাপোর্ট করে ফুটবলকে, সে আবহানির সাপোর্টার। তো আমি বাংলাদেশ ফুটবলকে 2021 সাল থেকে ফলো করতেছি।